আমাদের নিবেদন চ্যানেলেরই এক সদস্য মালা দত্ত। তিনি প্রশ্ন করেছিলেন, দীক্ষা কি নিতেই হবে? না নিলে কি হবে? এ বিষয়ে জানতে চেয়েছেন। আজকের ভিডিওটি তারই প্রশ্ন উত্তরে তৈরি করা। একদিন একজন ভক্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর, আমি এখনো দীক্ষা নিইনি, তাহলে কি আমার কিচ্ছু হবে না? ঠাকুর একটু হেসে বললেন, তুমি কি সত্যিই ভগবানকে চাও? ভক্ত বললেন, হ্যাঁ ঠাকুর, খুব চাই। ঠাকুর বললেন, তাহলে চিন্তা করো না। যার সত্যিকারের তৃষ্ণা আছে সে জল পায়। এই কথার মধ্যে লুকিয়ে আছে দীক্ষার আসল রহস্য। আজ অনেকের মনে ভয়, আমি দীক্ষা নিইনি, আমি পিছিয়ে আছি, আমার ভক্তি কি অসম্পূর্ণ? আবার অনেকেই ভাবে দীক্ষা নিলেই সব হয়ে যাবে। কিন্তু সত্যিটা কি? আসুন আজ আমরা জানব দীক্ষা আসলে কি, ঠাকুর কি বলেছিলেন, শ্রী শ্রী মা সারদা দেবী কি বলেছিলেন, গীতা কি শিক্ষা দেয় আমাদের। দীক্ষা না নিলে সত্যিই কি কিছু ক্ষতি হয়? আর সবশেষে আমরা জানব ঠাকুরের এমন একটা শিক্ষা যেটা শুনলে দীক্ষা সম্পর্কে আপনার ধারণা বদলে যাবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমরা জানব মানুষের সবচেয়ে ভুল ধারণা কোনটি। জানেন, আমরা ভাবি দীক্ষা মানে একটা অনুষ্ঠান, কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কখনো দীক্ষাকে শুধু অনুষ্ঠান বলেননি। তিনি বলেছিলেন, গুরু মানে যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে যান। মানে দীক্ষা মানে শুধু কানে মন্ত্র দেওয়া নয়, দীক্ষা মানে জীবনের দিশা বদলানো। যদি জীবন না বদলায় তাহলে দীক্ষা শুধু একটা রীতি। একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যদি কেউ নদীর ধারে দাঁড়িয়ে শুধু বলে জল জল, তাহলে কি তৃষ্ণা মিটবে? কখনো না। জলটাকে খেতে হবে। ঠিক তেমনি শুধু দীক্ষা নিলে হবে না, সাধনা করতে হবে। এবার আমরা আলোচনা করব, দীক্ষা না নিলে কি ঈশ্বর পাওয়া যায় না? এই প্রশ্নের উত্তর ঠাকুর খুব সহজভাবে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ব্যাকুলতা থাকলে ঈশ্বর লাভ হয়। তিনি কখনো বলেননি দীক্ষা না নিলে হবে না। গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে যেমন ভাবে আমাকে স্মরণ করে আমি তেমন ভাবেই তার কাছে যাই। এখানে কোথাও বলা নেই দীক্ষা থাকতেই হবে, কারণ ঈশ্বর নিয়মের মধ্যে বন্দী না, তিনি ভালোবাসার মধ্যে থাকেন। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, সরল মন থাকলে ঈশ্বর খুব সহজে ধরা দেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বর মন দেখেন, বাইরের চিহ্ন না। একটি উদাহরণ দিয়ে তিনি বলেছিলেন, মা কি সন্তানের কাপড় দেখে ভালোবাসে? না, মা সন্তানের মন দেখে। ঠিক তেমনি দীক্ষার জন্য সার্টিফিকেট দেখা হয় না, তিনি দেখেন আপনার ডাক কি সত্যি কিনা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ভক্তি ভরে আমাকে কিছু দেয় আমি তা গ্রহণ করি। তাহলে এখানে শর্ত কি? এখানে শর্ত হলো ভক্তি, দীক্ষা না। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, যদি মন সরল হয় ঈশ্বর খুব সহজ, কিন্তু মন যদি জটিল হয় দীক্ষা নিয়েও লাভ কম। তাই ঠাকুর বলতেন, সরল হও,
এই সরলতাই সবচেয়ে বড় সাধনা। তাহলে এখন প্রশ্ন উঠতেই পারে যে দীক্ষার প্রয়োজন কি? এর উত্তর খুব বাস্তব। নিজে নিজে পথ চলা যায়, কিন্তু পথ চিনতে সময় লাগে। কিন্তু গুরু থাকলে ভুল কম হয়। ঠাকুর বলতেন, সবাই নিজের ঘড়ি ঠিক মনে করে। মানে মানুষ নিজের ভুল বুঝতে পারে না, গুরু সেই ভুল দেখিয়ে দেন। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, দীক্ষা মানে ঈশ্বরের সাথে একটা সম্পর্ক তৈরি হওয়া। মন্ত্র তখন শুধু শব্দ থাকে না, মন্ত্র তখন স্মরণ হয়ে যায়। মন ভেঙে গেলে মন্ত্র ভরসা দেয়। তাই দীক্ষা ছাড়া পথ অসম্ভব না, কিন্তু কঠিন। কারণ মন খুব চঞ্চল। আজ ভক্তি আসে, কাল কমে যায়। আজ জপ করি, কাল করি না। কিন্তু গুরু থাকলে একটা শৃঙ্খলা আসে। ঠাকুর বলতেন, মানুষ নিজেকে নিজে ঠকায়, এই জন্য গুরু দরকার। তিনি ভুল ধরিয়ে দেন। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, মন্ত্র একটা শক্তি। যদি বিশ্বাস নিয়ে জপ করা হয়, মন ধীরে ধীরে বদলায়। যেমন জল পড়তে পড়তে পাথরেও দাগ পড়ে, ঠিক তেমনি জপ করতে করতে মন বদলায়। কিন্তু একটা সত্য, শুধু দীক্ষা নিলে হবে না, অভ্যেস করতে হবে। ঠাকুর বলতেন, ওষুধ কিনলে হবে না, খেতে হবে। এই উদাহরণটা সবসময় মনে রাখবেন। আসুন এবার আমরা জানব, দীক্ষা না নিলে কি কোনো ক্ষতি হয়? যদি কেউ দীক্ষা না নেয়, তাহলে কি সে কোনো পাপ করছে? ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জীবন দেখলে আমরা একটা জিনিস খুব পরিষ্কার বুঝতে পারি। তিনি কখনো বলেননি দীক্ষা না নিলে ঈশ্বর লাভ অসম্ভব। বরং তিনি বারবার বলেছেন, ঈশ্বর লাভের মূল হলো আন্তরিকতা। তিনি বলতেন, যে সত্যি করে ডাকতে পারে সে পায়। এখানে কোথাও দীক্ষার কথা তিনি প্রথম শর্ত হিসেবে বলেননি। কারণ ঠাকুর মানুষের বাইরের পরিচয় না, ভেতরের তৃষ্ণা দেখতেন। শ্রীমদ্ ভগবত গীতাতেও আমরা একই শিক্ষা পাই। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে, যার শ্রদ্ধা আছে সে ধীরে ধীরে জ্ঞান লাভ করে এবং শান্তি পায়। এখানে লক্ষ্য করলে দেখা যায় শ্রদ্ধার কথা বলা হয়েছে, দীক্ষার কথা বলা হয়নি। কারণ আধ্যাত্মিক জীবনের ভিত হলো বিশ্বাস, বাইরের রীতি নয়। আবার গীতায় আরেক জায়গায় বলা হয়েছে, মানুষ যে ভাব নিয়ে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বর সেই ভাবেই তার কাছে ধরা দেন। মানে ঈশ্বরের কাছে সবচেয়ে মূল্যবান হলো আপনার ভক্তির ভাব। আপনি দীক্ষিত কিনা সেটা তার কাছে প্রধান বিষয় না। মা সারদা দেবীর জীবনেও আমরা একই দৃষ্টিভঙ্গি দেখি। তিনি অনেক সাধারণ মানুষকে শুধু একটাই কথা বলতেন, নাম জপ করো, সৎভাবে জীবন যাপন করো, মন পরিষ্কার রাখো। তিনি কখনো বলেননি প্রথমে দীক্ষা নিলে কিছুই হবে না। বরং তিনি মানুষের ভয় দূর করতেন। তিনি বলতেন, ঈশ্বর দয়াময়। তিনি মানুষের আন্তরিক চেষ্টা দেখেন। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। দীক্ষা না নেওয়া পাপ নয়, কিন্তু উদাসীনতা ক্ষতিকর। যদি কেউ ঈশ্বরকে নিয়েই চিন্তা না করে, সেটা আধ্যাত্মিক জীবনের ক্ষতি। কিন্তু যদি কেউ সত্যিই ভক্তি নিয়ে ঈশ্বরকে স্মরণ করে, তাহলে সে দীক্ষা না নিলেও
তার ভেতরে উন্নতি শুরু হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মানুষই মানুষের আসল ক্ষেত্র। মন যদি ঈশ্বরের দিকে যায় তাহলে জীবন বদলাতে শুরু করে, আর মন যদি শুধু জগতে থাকে তাহলে দীক্ষা নিয়েও পরিবর্তন আসে না। এই কারণেই ঠাকুর অহংকারকে সবচেয়ে বিপজ্জনক বলতেন। তিনি দেখতেন কেউ কেউ দীক্ষা নিয়ে ভাবে আমি এখন বিশেষ। এই চিন্তায় আধ্যাত্মিক পথের বাধা হয়ে দাঁড়ায়। কারণ ভক্তির প্রথম শর্ত নম্রতা। শ্রী মা সারদা দেবী বলেছিলেন, যেখানে অহংকার সেখানে ঈশ্বরের কৃপা টেকে না। তাই আসল প্রশ্ন দীক্ষা আছে কি নেই সেটা না, আসল প্রশ্ন হলো মন নম্র হয়েছে কিনা। আর একটা জিনিস মনে রাখতে হবে, দীক্ষা একটা সহায়তা, কিন্তু দীক্ষা নিজে ফল না। ফল আসে সাধনা থেকে, জপ থেকে, চরিত্র থেকে, ভালোবাসা থেকে। তাই ঠাকুরের শিক্ষা খুব স্পষ্ট, দীক্ষা থাকলে ভালো, না থাকলেও ঈশ্বরের পথ বন্ধ হয় না। যদি মন সত্যি হয়, যদি ভক্তি সত্যি হয়, যদি ডাক সত্যি হয়। তাই ভয়ের কিছু নেই। যারা এখনো দীক্ষা নেননি তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আজ থেকেই শুরু করা যায় নাম স্মরণ, প্রার্থনা, সৎ চিন্তা। কারণ ঈশ্বর মানুষের পদবি দেখেন না, তিনি হৃদয়ের ডাকে সাড়া দেন। এই কারণেই ঠাকুরের শিক্ষায় ভয়ের জায়গা নেই, আছে শুধু আশা, আছে শুধু ভালোবাসা। তাহলে এবার প্রশ্ন আসে, আমাদের কি করা উচিত? সবচেয়ে বাস্তব উত্তর হলো ভক্তি বাড়ান, সৎ জীবনযাপন করুন, নাম স্মরণ করুন। যদি ভালো গুরু পান দীক্ষা নিন, না পেলে অপেক্ষা করুন। তাড়াহুড়ো করবেন না, কারণ ভুল পথপ্রদর্শক বিপদ। ঠাকুর বলতেন, নকল টাকা যেমন ক্ষতি করে, নকল গুরু তেমন ক্ষতি করে। তাই সতর্ক, কিন্তু ভয় না। কারণ সত্যিকারের ইচ্ছে থাকলে ঠিক মানুষ আসবে। শেষে একটা কথা, আজ যদি আপনার দীক্ষা না থাকে দুঃখ করবেন না। আজ থেকেই শুরু করুন প্রার্থনা, নাম স্মরণ, সৎ চিন্তা। শ্রী মা সারদা দেবী বলেছিলেন, ভয় কি, আমি আছি। এই বিশ্বাসটাই শক্তি। আর ঠাকুর বলেছিলেন, ব্যাকুলতা থাকলে ঈশ্বর লাভ হয়। তাই মনে রাখবেন, দীক্ষা দরজা খুলতে সাহায্য করে, কিন্তু প্রেম ঈশ্বরকে ঘরে নিয়ে আসে। দীক্ষা পথ দেখায়, কিন্তু ভক্তি পৌঁছে দেয়। তাই দীক্ষা থাকলে ভালো, না থাকলেও ঈশ্বরকে ডাকা বন্ধ করবেন না। কারণ ঈশ্বর নিয়মের মধ্যে না, তিনি প্রেমের মধ্যে থাকেন। বন্ধুগণ, আজকের এই ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে বন্ধু এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরেকটি অনুরোধ, যদি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সববার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।